আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সবার পছন্দের দই বড়া। পারফেক্ট ও একদম দোকানের মতন খুব সহজেই বানিয়ে নিতে পারেন প্রতিটা টিপস ফলো করে। খেতে কিন্তু অসাধারণ হয়, যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। সঙ্গে থাকছে 2 রকমের চাটনি আর ভাজা মশলার রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। দই বড়ার জন্য আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি বা অড়হর ডাল নিয়েছি। ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন ওভারনাইট ভিজিয়ে রাখতে, আর যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। দেখুন ডালটা কত সুন্দরভাবে ভিজে গিয়েছে, আর দুটো ডাল দেখুন মাঝখান থেকে আলাদা হয়ে গিয়েছে। ঠিক এই রকম হলে তাহলে বুঝবেন ডালটা খুব ভালোভাবে ভিজেছে। এরপরে বাটলে খুব সুন্দর স্মুথ হবে। এরপরে এই ডালটাকে এবার আমি জল ঝরিয়ে স্মুথ করে বেটে নেব, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। ডালটা এবার পেস্ট করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি ওই ডালটাকে দিয়ে দেব, তবে জলটাকে ঝরিয়ে দেবেন, এর মধ্যে যেন কোনো রকম জল না যায়। আর আপনাদের যদি হাতের কাছে মিক্সিং জার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলপাটাতে বেটে নিতে পারেন। দেখুন সমস্ত ডাল আমি জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। এরপরে এই অবস্থাতে আপনারা 2 থেকে 3 বার মতো ঘুরিয়ে নেবেন, তাতে করে ডালগুলো আধা ভাঙা হবে। সেই অবস্থা আপনারা চামচ মেপে 1 থেকে 2 চামচ এইভাবে অল্প অল্প করে জল দেবেন, একসঙ্গে বেশি দেবেন না, তাহলে কিন্তু ডালটা খুব বেশি পাতলা হয়ে যাবে। এখন আমি 2 থেকে 3 চা চামচ মতো জল দিয়েছিলাম, তাতেই ডালটা কত সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে, কতটা টাইট হয়েছে। দই বড়ার জন্য ডালটা এই রকমই একটু টাইট ভাবে পেস্ট করে নিতে হবে। একদম পাতলা নরম হয়ে গেলে কিন্তু বড়াটা তৈরি করা যাবে না। এরপর এই ডালটাকে একটা বড় পাত্রের মধ্যে কিংবা থালার মধ্যে ঢেলে নেবেন। দেখুন আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব, যাতে এটা ফেটাতে সুবিধা হয়। যেহেতু এই ডালটা খুব বেশি করে ফেটাতে হবে, না ফেটালে বড়া কিন্তু একদমই সফট হবে না আর ফুলবেও না। ডাল বাটা একটা বোলের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট মতো সময় ধরে ফেটাবেন, আর কন্টিনিউ ফেটাবেন। দেখবেন ডালটা যে পরিমাণে ছিল তার থেকে ডাবল পরিমাণে ফুলে যাবে। আর ডাল ফেটানোর সময় কোনো রকম নুনের ব্যবহার করবেন না, নুন পরে ব্যবহার করা হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তবে ডালটা কিন্তু ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এই দুটো একসঙ্গে করে ফেটাবেন না। যদি আপনারা ক্লকওয়াইজ ফেটান তাহলে একই রকম ভাবে করবেন, তার সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ফেটাবেন না। একই ডাইরেকশনে ফেটালে ডালটা খুব সুন্দরভাবে মিশবে, ডালটা খুব ভালোভাবে ফেটানো হবে। খুব ডাল ফেটানো হয়ে গিয়েছে, ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে এটা আমি আপনাদের দেখিয়ে দেব যে ডালটা পারফেক্ট ফেটানো হয়েছে কিনা। একটা পাত্রের মধ্যে আপনারা জল নেবেন, তার মধ্যে অল্প করে একটু এই ডাল দিয়ে দেবেন। যদি এটা ভেসে থাকে তাহলে বুঝবেন যে ডাল ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে। যদি এটা জলের তলায় চলে যায় তাহলে বুঝবেন ডাল ফেটানো এখনো বাকি রয়েছে। দেখুন আমি দেখিয়ে দিলাম, এটা অবশ্যই আপনারা করবেন, তা নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ডাল ফেটানোটা পারফেক্ট হয়েছে কিনা। ডাল ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1/2 চা চামচ মৌরি, দেব 1/2 চা চামচ গোটা জিরে। এই 3টে উপকরণ ডালের সাথে খুব ভালো করে আরো একবার ফেটিয়ে নেবেন কিংবা মিশিয়ে নেবেন। দেখুন ডালের সাথে এগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একবার, এটাকে এবার সরিয়ে রাখবো। এরপরে এই বড়াগুলোকে আমি ভেজে আপনাদের দেখিয়ে দেব। তার জন্য দেখুন একটা কড়াই নিয়েছি, প্রয়োজন মতো আপনারা তেলটা দেবেন, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হতে থাক, তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেব যে বড়াগুলো কিভাবে ছাড়বেন তেলে। প্রথমে একটা বাটিতে জল নেবেন, জলের মধ্যে হাতটাকে ডুবিয়ে নেবেন, তারপর ওই ভেজা হাতে ডালটাকে আপনারা পরিমাণ মতো নেবেন। দেখুন আমি ঠিক যেভাবে করছি, নেওয়ার পরে আমি ঠিক যেভাবে গোল করছি ওইভাবে একটু গোল করে নেবেন। ডালটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। এরপরে ওই ডালটাকে ওই তেলের মধ্যে ছেড়ে দেবেন। প্রতি বড়া ভাজবার সময় আপনারা ওই জলের মধ্যে হাত ডুবিয়ে তারপরে বড়াটাকে ওইভাবে গোল করে নেবেন। দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি ঠিক একই রকম পদ্ধতিতে, তবে তেলের টেম্পারেচার কিন্তু একদমই লোতে রয়েছে। বেশি হাই করে ভাজবেন না, তাহলে উপর থেকে লাল হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। যেহেতু বড়াগুলোর সাইজ একটু বড় হয় তাই একটু সময় দিয়ে আপনাদের করতে হবে। দেখুন চামচ দিয়ে আমি উপর থেকে তেল একটু দিয়ে দিচ্ছি, যাতে উপর থেকে তাড়াতাড়ি একটু কোট হয়ে যায়। বড়াগুলো যখন নিচের সাইডটা হালকা লাল হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। দেখবেন বড়াগুলো তেলের মধ্যে আরো একটু বড় সাইজ হয়ে যাবে, ফুলে যাবে। এইভাবে উল্টে পাল্টে আপনারা হালকা লাল করে ভেজে নেবেন, তবে বেশি লাল কড়া করে ভাজবেন না। দেখুন বড়াগুলো আমার বেশ বড় বড় হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। এই রকমই কালার করে আপনারা ভেজে নেবেন। এরপরে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। বাকি বড়াগুলো একই রকম পদ্ধতিতে তেলে ছাড়বেন আর একই রকম পদ্ধতিতে আপনারা ভেজে নেবেন। দেখুন বড়া ভাজা হয়ে গিয়েছে, এরপর একটা তরকা রেডি করে নেব।
তার জন্য ফ্রাই প্যানটা হালকা গরম হলে তাতে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল, দেব 1 চা চামচ আদা কুচি, দেব 1/4 টিস্পুন মেথি, আর দেব 1/4 টিস্পুন কালো সর্ষে, আর দিয়ে দেব বেশ কিছু কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেবেন। দেখবেন ভাজবার সময় একটা সুন্দর গন্ধ বেরোবে। ঠিক সেই সময় দিয়ে দেব সামান্য একটু জল। জল দেওয়ার পরে 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই তরকাটা কখন ব্যবহার করা হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এবার একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব 400 থেকে 500 ml মতো জল। জলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন, আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। নুন আর চিনিটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে নুন আর চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন জলের সাথে নুন আর চিনিটা খুব ভালো করে মিশে গিয়েছে। এরপর দিয়ে দেব ওই তরকাটা, যে তরকাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই তরকাটা দেব। এই তরকাটা ব্যবহার করলে বড়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন। তরকা দেওয়ার পরে জলের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তারপরে দেখুন সমস্ত বড়া আমার ভাজা হয়ে গিয়েছে, আর বড়ার সাইজগুলো একটু বড় সাইজের হবে। একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ভিতর থেকে, দেখুন কাটবার পরে ভিতরে দেখুন কত সুন্দরভাবে জালি জালি আকারে রয়েছে, ছিদ্র তৈরি হয়েছে, তার মানে বড়াটা পারফেক্ট ভাজা হয়েছে। এই বড়াগুলোকে ওই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো কম করে 20 থেকে 25 মিনিট মতন, তাতে বড়াগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে সফট হয়ে যাবে। এই বড়াগুলো আপনারা স্টোর করে রাখতে পারবেন। বড়াগুলো ভাজবার পরে পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, দিয়ে ডিপ ফ্রিজেটাকে রেখে দেবেন 1.5 থেকে 2 মাস মতন, পুরো ভালো থাকবে। তবে খাবার সময় ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আনবেন, তারপরে এই রকম নুন চিনি আর তরকা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। 25 মিনিট মতো ভিজানো থাক, ততক্ষণ আমি দইটাকে ফেটিয়ে নেব। দেখুন আমি এখানে ওজন হিসাবে 200 গ্রাম মতো দই নিয়েছি, তবে দইটা কিন্তু আপনারা অবশ্যই জল ঝরিয়ে নেবেন। দইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো আইস কিউব। আইস কিউব দেওয়ার পরে দইটাকে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব। দইটা দেখবেন একদম ক্রিমের মতন তৈরি হয়ে যাবে চিনিটা গলে গেলে, ঠিক ওই রকমই তৈরি করবেন। আর আইস কিউব দিলে এতে করে যদি চিনিটা কম পরিমাণে দেন তাতে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স তৈরি হয়ে যায়। যেহেতু এটা ঠান্ডা থাকে তাই আর অতটা বোঝা যায় না মিষ্টিটা কম হলেও। দইটা একদম ফেটানো হয়ে গিয়েছে, কতটা সুন্দর ক্রিমের মতো তৈরি হয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এবার 25 মিনিট পরে আমি বড়াগুলোকে ওই জল থেকে তুলে নেব। দেখুন বড়াগুলো জলের ডুবে কতটা বড় বড় হয়ে গিয়েছে। দেখুন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সাইজটা কতটা বড় বড় হয়েছে, দেখুন জলটা কতটা শোক করে নিয়েছে। এরপর বড়াগুলোকে হাতে করে নেবেন, নিয়ে হালকা চাপে এক্সট্রা জলটাকে বের করে দেবেন, তবে খুব বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ফেটে যাবে। খুব হালকা করে চাপ দিয়ে বড়ার এক্সট্রা জলটা আমি বের করে দিচ্ছি। এই একই রকম পদ্ধতিতে বাকি বড়ার জলগুলোকেও বের করে নেবেন, তবে আলতো হাতে করবেন। বড়ার জলগুলো বের করা হয়ে গেলে এই দইয়ের মধ্যে দিয়ে দেবেন। দেখুন দইটা আমি খুব ভালো করে তো ফেটিয়ে রেখেছিলাম, ওই দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু দইটাকে মিশিয়ে দেবেন। দেখুন একই রকম পদ্ধতিতে আরো একটা বড়া থেকে আমি জল বের করে এইভাবে দইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু ভিজিয়ে দেব দইয়ের মধ্যে। সমস্ত বড়া থেকে একই রকম ভাবে জলটাকে বের করে নিয়ে এইভাবে দইয়ের মধ্যে ডুবিয়ে রাখবেন। দইয়ের মধ্যে ডুবিয়ে রাখলে বড়াগুলো দইটাকে অনেকটা পরিমাণে সোক করে নেয় আর অনেকটা সফট হয় আর টেস্টও বাড়ে। এরপর ঢাকা দিয়ে এটাকে 20 থেকে 25 মিনিট মতো নরমাল ফ্রিজে রেখে দেবেন। এবার একটা গ্রিন চাটনি তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি বেশ কিছু ধনেপাতা নিয়েছি, তবে ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে নেবেন। আর নিয়েছি 1 ইঞ্চি আদা, সঙ্গে নিয়েছি 4টে রসুনের কোয়া। বড় রসুনের কোয়া রয়েছে বলে আমি 4টে নিয়েছি, আপনাদের যদি ছোট হয় তাহলে 5-6টা বেশি নেবেন। আর ঝালের জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর সঙ্গে নিয়েছি 1/2 চা চামচ মতো পাকা তেঁতুল। এই সব কটা উপকরণ একে একে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। দেখুন প্রথমে আমি আদার টুকরোটা দিয়ে দিচ্ছি, যেহেতু আদার টুকরোটা একটু শক্ত হয়। তারপর রসুনের কোয়াটাকে আমি দিয়ে দেব, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব তেঁতুল। শুকনো তেঁতুল, আমি এটা পুরনো কালো তেঁতুল নিয়েছি, আপনাদের কাছে যে কোনো শুকনো যদি লাল তেঁতুল থাকে সেটাও দিতে পারেন। এরপরে ধনেপাতাটাকে দিয়ে দেব, তারপর বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে কি কি আমি ব্যবহার করেছি, দিয়েছি 1/2 চা চামচ চিনি, দিয়েছি 1/3 টিস্পুন নুন, এটা রেগুলার নুন রয়েছে, সঙ্গে দিয়েছি 1/2 চামচেরও কম বিট লবণ, আর দিয়েছি 1 চা চামচ চাট মশলা,
চাট মশলা দিলে গ্রিন চাটনির টেস্ট খুব সুন্দর আসে। আর দিয়েছি 1 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে গেলে আপনারা ওটা নরমাল ফ্রিজে রেখে দেবেন, তা না হলে কিন্তু জল কেটে যাবে, যেহেতু এর মধ্যে টক দই দেওয়া রয়েছে। এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি, গরম হলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব। প্রথমে হালকা করে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে, দেব 1/2 চা চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 1/2 চা চামচ গোটা মৌরি। তারপর সামান্য একটু নুন দিয়ে এটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবেন। নুন দিয়ে ভাজলে মশলার মধ্যে যে সুন্দর একটা অ্যারোমা রয়েছে সেটা আর বাইরে বেরিয়ে যায় না। এখন মশলা ভাজা হয়ে গিয়েছে, এটাকে এবার নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পাউডার করে নেব। এরপর দেখুন আমি 50 গ্রাম মতন পাকা তেঁতুল নিয়েছি। এটা পুরনো কালো তেঁতুল রয়েছে, তবে আপনাদের কাছে যেমনই হোক পাকা তেঁতুল থাকলেই হবে। তেঁতুলটাকে আমি 1/2 কাপ পরিমাণে জল দেব, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে দেব, যাতে তেঁতুলের পাল্পটা বেরিয়ে যায়। দেখুন তেঁতুল থেকে খুব সুন্দরভাবে আমি পাল্পটা বের করে নিয়েছি। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর একটা আমি ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 100 গ্রাম মতো চিনি। চিনিটাকে প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। চিনিটাকে আপনারা ফ্রাই প্যানের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে গলতে দেবেন, তবে হাইতে দিয়ে করবেন না। আর চিনিটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন চিনিটা হালকা করে গলতে শুরু করছে, ঠিক সেই সময় আপনারা এটাকে নাড়াচাড়া করবেন। দেখবেন চিনিটা পুরো কত সুন্দরভাবে গলে যাবে, আর কালারটাও কত সুন্দর আসবে। দেখুন চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে, ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু জল। জল দেওয়ার সাথে সাথে এটাকে জলের সাথে মিশিয়ে নেবেন। দেখবেন কালারটা আরো বেশি ব্রাইট আসবে, আর ক্যারামেলটাও পড়ে যাবে না। জলের সাথে ক্যারামেলটা মিশে গেলে তারপর দিয়ে দেব তেঁতুলের পাল্প। তবে তেঁতুলের পাল্পটা অবশ্যই আপনারা ছেঁকে দেবেন, তা নাহলে এই তেঁতুলের দানা অংশগুলো চলে গেলে তখন তেঁতুলের চাটনিটা একদমই ভালো লাগবে না। এখন পুরো পাল্পটাই আমি একটু ছেঁকে চামচ দিয়ে চেপে চেপে পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্যই দেওয়া হচ্ছে। দেব 1/2 চা চামচ সাদা নুন, আর দেব 1/2 চা চামচ বিট লবণ, সঙ্গে দেব 1/2 চা চামচ চাট মশলা। লো ফ্লেমে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আখের গুড়। তবে আখের গুড়টা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে দিলে এটা একদম দোকানের মতন টেস্ট আসবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর চাটনিটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করবেন না, ঠান্ডা হলে এটা আরো একটু ঘন হয়ে যাবে। তেঁতুলের চাটনি ঠান্ডা হয়ে গেলে তবেই ব্যবহার করবেন। এরপর একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি দই বড়াগুলোকে সাজিয়ে নেব। 20 থেকে 25 মিনিট পরে নরমাল ফ্রিজ থেকে বের করেই এটা আমি সাজাচ্ছি। দইটা কতটা সুন্দর ক্রিমের মতন একদম লাগছে। এরপর উপর থেকে দিয়ে দেব গ্রিন চাটনি। গ্রিন চাটনি দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব তেঁতুলের চাটনি। এরপরে উপর থেকে দিয়ে দেব ভাজা মশলা, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, উপর থেকে অল্প করে একটু দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প করে একটু বিট লবণ, আর কালারের জন্য দিয়ে দেব অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি, আর সব শেষে দিয়ে দেব ঝুড়ি ভাজা। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দই বড়া। কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা কালারফুল লাগছে, দেখুন একদম দোকানের মতন লাগছে না। এরপর দই বড়াটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে, কত দারুণ খেতে হয়েছে। সেই স্বাদটা তো আমি আপনাদের বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই প্রতিটা স্টেপ মেনে এইভাবে তৈরি করে নিন, বাড়িতেই ঝটপট তৈরি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। শুধু ডালটা আপনারা আগের দিন রাতেই ভিজিয়ে রাখবেন, তারপর এটা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। দেখুন দই বড়াটা কতটা সফট হয়েছে, আর ভিতর থেকে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে নিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দই বড়াটা আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।